আমরা একটা গণ অভ্যুত্থান সৃষ্টির লক্ষ্যে আমরা একযোগে যুগপৎ আন্দোলন করব, এ ব্যাপারে আমরা নিশ্চিত। আমরা আশাবাদী যে বিএনপি একটি সঠিক সিদ্ধান্ত নিবে। যুগপৎ আন্দোলনের অংশীদার দলগুলোর সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক বোঝাপড়ার প্রেক্ষাপটে বিএনপি সঠিক সিদ্ধান্ত নেবে এমন প্রত্যাশা প্রকাশ করেছেন জোটের নেতারা। যে একটা জাতীয় সরকার গঠন করে তার মাধ্যমে সেই রাষ্ট্রের যে পরিবর্তন, সেই পরিবর্তন সূচনা করা যেতে পারে। অনির্বাচিত সরকারের বিরুদ্ধে জাতীয় আন্দোলন সৃষ্টি করে, জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা একটা গণ অভ্যুত্থান সৃষ্টির লক্ষ্যে আমরা একযোগে যুগপৎ আন্দোলন করব, এ ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি। তবে 14 জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ জোটে স্পষ্টভাবে অস্থিরতা তৈরি হয়েছে। আসন বণ্টন নিয়ে শরিক দলগুলোর দাবি দেওয়া ও প্রত্যাশা ঘিরে টানাপোড়েন ক্রমেই বাড়ছে। বুধবার জোটের 29টি শরিক দল এক বৈঠকে বসে বিএনপির কাছ থেকে সুস্পষ্ট অবস্থান জানতে চায়। তাদের বক্তব্য, এটি কোনো অনুকম্পা নয়, বরং আন্দোলনে দেওয়া ত্যাগের ন্যায্য স্বীকৃতির প্রশ্ন। এদিকে বিএনপির ঘোষিত 272 আসনের প্রার্থী তালিকায় গুরুত্বপূর্ণ কয়েকটি মিত্র দলের প্রত্যাশিত প্রার্থীদের নাম না থাকায় ক্ষোভ চরমে পৌঁছেছে। বিশেষ করে 12 দলীয় জোটের আহসান হাবিব লিঙ্কন ও ফরিদুজ্জামান ফরহাদ সহ একাধিক নেতার জন্য কোনো আসন ছাড়া না হওয়ায় মিত্রদের মধ্যে হতাশা ও অসন্তোষ তৈরি হয়েছে। এই পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে বিএনপির প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী। দলীয় সূত্রে জানা যায়, মনোনয়ন বঞ্চিত নেতাদের সঙ্গে নীরবে যোগাযোগ রাখছে জামায়াত। সমঝোতা ব্যর্থ হলে নিজস্ব প্রতীকে প্রার্থী দেওয়ার বিষয়ে গোপন সমঝোতার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এছাড়া আরপিও সংশোধনের ফলে জোটভুক্ত দলগুলোকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হওয়ার বাধ্যবাধকতা বিএনপির জন্য নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। দলটি আপাতত কেবল বিজয়ের বাস্তব সম্ভাবনা রয়েছে এমন শরিকদেরই আসন ছাড়তে আগ্রহী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব জটিলতা কাটিয়ে ওঠার আশ্বাস দিলেও শনিবারের মুলতবি বৈঠকেই জোটের ভবিষ্যৎ অনেকটাই নির্ধারিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে শরিক দলগুলো সতর্ক করে জানিয়েছে, সমঝোতা না হলে তারা 300 আসনেই প্রার্থী দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, বিএনপির এই কৌশল শেষ পর্যন্ত কি জামায়াতের জন্য নতুন রাজনৈতিক সুযোগ তৈরি করে দেবে?